আজকের আমার নতুন রেসিপি ডিম কষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এখানে আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি ডিম কষা। খেতে অবশ্যই রেস্টুরেন্টের মতনই হবে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট করে নেব। এখানে আমার বাটা হয়ে গেছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এটা আমি বেটে নিয়েছি। কষা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 10 থেকে 11টা ডিম। এবার আমি নিয়ে নিয়েছি তার সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা আর ডুমো করে কেটে রাখা আলু। এবং অবশ্যই আমি এর সঙ্গে নিয়ে নিয়েছি আমার বেটে রাখা মশলা, মানে পেঁয়াজ, আদা, লঙ্কা মানে কাঁচা লঙ্কা, টমেটো, রসুন এবং টমেটো। এছাড়াও আমার লাগবে স্বাদ মতো নুন নিয়ে নেব, হলুদ নিয়ে নেব এবং আমি নিয়ে নেব এর সাথে শুকনো লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণ গরম মশলা দেব। তো শুরু করা যাক আমার আজকের নতুন রেসিপি ডিম কষা। প্রথমে আমি একটি কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা এখানে চাইলে সরষের তেলও নিতে পারেন। আমি এখানে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব এবং আলুগুলোকে আমি একটু লাল করেই ভাজব। তো প্রথমে আমি তেলটা গরম করে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। তারপরে আমি বাকি রান্নাগুলো করব। ফিরে আসব আলুগুলোকে ভেজে নিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিমের মধ্যে সামান্য পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ নুন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবং নুনটা দেবার পরে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পরে আমি আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো ভেজে নিয়ে আমি ডিমগুলোকে ওই তেলের মধ্যেই ভেজে নেব। তার আগে আমি ততক্ষণ এগুলোকে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি মাখিয়ে নিলাম ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে খানিকক্ষণ রেখে দিলাম। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলেই আমি ডিমটা ভেজে নেব। এখানে আমার আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিয়ে ডিমগুলো ভেজে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই একে একে ছেড়ে দিচ্ছি ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। প্রত্যেকটা ডিমই আমি এইভাবে একে একে ছেড়ে দিলাম। একসঙ্গেই সমস্ত ডিম এইভাবে ভাজা হয়ে যাবে এবং ডিমগুলো তুলে নেব আমি একসঙ্গে এইভাবে ভেজে নিই। এখানে আমি ডবল কুসুমের ডিম ব্যবহার করেছি। আপনারা যে কোনো ডিমই এই রান্নাটি করে থাকতে পারেন, যেমন হাঁসের ডিম বা পোলট্রির ডিম, যে কোনো ডিম। ফিরে আসছি ডিমগুলোকে ভেজে নিয়ে। এই অবস্থায় আমি ডিমগুলোকে নামিয়ে নেব। ডিমগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে বাকি রান্নাটা শেষ করব। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। দেওয়ার পরে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এর মধ্যে। একটা ছোট পেঁয়াজ দিলাম, ছোটো সাইজের পেঁয়াজ একটা কুচো করা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার বেটে রাখা মশলাটি।
বেটে রাখা মশলাটি আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। বেশ খানিকটা মশলা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু ডিম কষা তাই একটু মশলার পরিমাণটা বেশিই লাগবে। তার উপরে আবার ডবল কুসুমের ডিম, ডবল কুসুমের ডিম এবং হাঁসের ডিমে মশলা একটু বেশিই লাগে। এবং আমি এই মশলা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমার কষানো হয়ে গেছে মশলাটি। আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ মতো নুন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিচ্ছি, কারণ মশলা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে। মশলায় একটু কাঁচা গন্ধ নেই। আর শুকনো লঙ্কা গুঁড়ো নুন হলুদ দেওয়ার পরে বেশিক্ষণ কষালে তলা ধরে যাবে। তাই আমি এই অবস্থায় একটু জল অ্যাড করে দিচ্ছি। এই জলটা যে যার পরিমাণ মতন দেবেন, যে যেরকম গ্রেভি চান। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিক্সড আপ করে নিলাম। এবারে জলটা এই অবস্থায় আমি রেখে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না, কারণ আমি লাল করে ভেজে নিয়েছি। গ্রেভিটা ফুটে উঠলে এবং আলুগুলো আর একটুখানি সেদ্ধ হয়ে গেলেই আমার, আর তারপরে ডিমটা দিয়ে দিলে তৈরি হয়ে যাবে ডিম কষা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি যাতে আলুগুলো ডুবে যায়। এবং আমি এটাকে চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। তবে এক্ষেত্রে আরেকটা কথা বলার, যে গ্রেভিটা কিন্তু যে যার ইচ্ছা মতন রাখবেন। আমি এখানে এই অবধি রাখলাম এবং আমি এটাকে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও ফুটে গেছে। এই অবস্থায় আমি আমার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। মানে সেদ্ধ করে নিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, আমার সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। এবার আমি এর মধ্যে সামান্য ঘি দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি, খুবই অল্প পরিমাণে ঘি দিলাম। এবং আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। সামান্য আমি গরম মশলা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব। এবার এই অবস্থায় আমি একটু নাড়িয়ে নেব। আমি একটু হালকা হাতে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমি এটা এবার গ্যাসটা বন্ধ করে দেব। ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে ঘি আর গরম মশলা খুব ভালোভাবে মিশে যায়, যেন কোনো এক জায়গায় না থাকে। ভালোভাবে নাড়িয়ে নিলাম আমি এখানে ঘি এবং গরম মশলা। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আপনারা কেউ চাইলে এই সময়তে একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই, তাই আমি দিতে পারলাম না। আপনারা চাইলে এই অবস্থায় একটু ধনেপাতা অ্যাড করতে পারেন। যাই হোক, আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম। ফিরে আসবো সার্ভ করে। এখানে আমি সার্ভ করে নিয়েছি আমার ডিম কষা দিয়ে ভাত। এটা গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে বা পরোটার সাথেও সার্ভ করা যেতে পারে। আমি এখানে গরম ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।